হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিএলএড পার্ট 1 এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে এসেছি। লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই প্রশ্নগুলো দেখতে পারো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিএলএড পার্ট 1 এর সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বা চাইল্ড স্টাডিজ যেটা রয়েছে, আর বেঙ্গলি, এই দুটি সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবে। চলো দেরি না করে আজকের প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যায়। আজকের প্রথম প্রশ্ন যেটা করা আজ দেখবো সেটা হচ্ছে সিডিপি থেকে অর্থাৎ চাইল্ড স্টাডিজ থেকে। প্রশ্নের মার্কস হচ্ছে 7 and 16 মার্কস। যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো 60 নম্বর এবং 16 নম্বরের জন্য রেখে রাখবে। প্রথম কোয়েশ্চেন, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? বৃদ্ধি বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোয়েশ্চেন, কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় ও স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর, থর্নডাইকের শিখন সূত্রগুলি ব্যাখ্যা করো এবং তাৎপর্য লেখো। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর, বহুভাষা ভিত্তিক শ্রেণীকক্ষ কাকে বলে? এই শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলি লেখো এবং এই শ্রেণীকক্ষে শিক্ষকের অবদান আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, শিশুর সামাজিক বিকাশ পরিবেশের ভূমিকা ও আর প্রভাব আলোচনা করো। অর্থাৎ শিশুর সামাজিক বিকাশে পরিবার ও পরিবেশের ভূমিকা সংক্ষেপে আলোচনা করেছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, দেখে রাখতে পারো। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং সক্রিয় অনুবর্তন তত্ত্ব এর পার্থক্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, স্মৃতি কাকে বলে? স্মৃতির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। স্মৃতি বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, প্রাথমিক স্তরে শিশুদের প্রজ্ঞামূলক বিকাশ ও প্রক্ষোভ বিকাশের ক্ষেত্রে খেলার ভূমিকা। নেক্সট কোয়েশ্চেন, ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েড বর্ণিত স্তরগুলি আলোচনা করো। নেক্সট, গেস্টাল্ট তত্ত্ব কী? শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, মনোযোগ কাকে বলে? মনোযোগের বৈশিষ্ট্যগুলি লেখো। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে ভূমিকা বা কার্যবলী আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, ভাষার উপাদান কী কী? ভাষা বিকাশের বিভিন্ন স্তরের বর্ণনা দাও। এই ছিল সিডিপির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও।